আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কীভাবে আমরা একটা মাংসপেশি বা একটা মাংসের টুকরা আমরা কীভাবে তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখুন কীভাবে আমরা ইলাস্ট্রেটর এটা তৈরি করতে পারি। তো এটা একদমই সিম্পল এবং একদমই সহজ। যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি যে আপনি এটি পরবর্তীতে নিজেই করতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব ইলাস্ট্রেটর। ওকে, আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। দেন আমরা এখান থেকে কিছু কালার নিয়ে রেখেছি যাতে আমার সময়টা কম লাগে। তো কালার খুঁজতে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই এখান থেকে কালারগুলো নিয়ে রাখা। ওকে, দেন আমরা এখান থেকে প্রথমে ইউজ করব হচ্ছে পেন্সিল টুল। তো পেন্সিল টুলটা আমি এখান থেকে ইউজ করতেছি। আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের মাংসপেশিটা তৈরি করতে চাচ্ছেন, কত মোটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট আপাতত এইভাবে নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, দেন আমি এটা এইভাবে নিয়ে নিচ্ছি, অথবা আমি এখান থেকে এইভাবে নিতে পারি। অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। তো আমি এইভাবে নিয়ে নিচ্ছি। ওকে, এভাবে নিতে পারি, অথবা আমি এখান থেকে একটা কালার করে রাখি যাতে আমি পরবর্তীতে এটাকে বুঝতে পারি। হ্যাঁ, তো আমি এখান থেকে আরেকভাবে করি, আমার যেটা ভালো লাগবে আমরা সেটা নিয়েই কাজ করে যাব। ওকে, আমরা এখান থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা এটা নিয়ে কাজ করি। এটা অনেক বেটার লাগতেছে আমার কাছে। তো আমি এটাকে ক্যান্সেল করতেছি বা এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমি এটাকে প্রথমে একটা কালার করে নিব। সেই কালারটা হচ্ছে ফার্স্টে আমি এই কালারটা করে নিলাম। ওকে, দেন আমি এটা যেহেতু আরেকটু কালারফুল করলে আমার মনে হয় বেটার হতো। ফর এক্সাম্পল আমি এই ধরনের কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারি। আর এখান থেকে আপনারা কালারটা একটা চুজ করে নেবেন যে আপনি কোন কালারের কাজ করলে আপনার ডিজাইনটা ভালো লাগতেছে, বা আপনার আমি যেহেতু RGB কাজ করতেছি তো আমার এখান থেকে এইভাবে নিলে আমার মনে হয় বেটার হবে। ওকে, তো আমি এখান থেকে এইভাবে একটা কালার নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে কিছু আর্টিস্ট করে নিব। আর্টটা করার জন্য আপনাকে একটু জুম করে নিতে হবে যাতে আপনি কাজটা খুবই সহজেই করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা আর্ট করে নিচ্ছি। এইভাবে নিলাম আমি, ধরেন এখান থেকে এইভাবে। ওকে, এইভাবে নিলাম। এইভাবে নিয়ে আমি এইভাবে চলে গেলাম। ওকে, আপনার ইচ্ছা মতো একটা আর্ট করে নেবেন যাতে আপনার এটা দেখতে ভালো লাগে। ওকে, তো আমি এখান থেকে কিন্তু এটা সুন্দরভাবে আর্ট করে নিচ্ছি, আপনারাও এইভাবে আর্ট করে নিতে পারেন। অ্যাকচুয়ালি আপনি এখান থেকে যত সুন্দর করে কাজ করবেন তত কিন্তু ডিজাইনটা ভালো লাগবে। আর একটা নিয়ে করার চেষ্টা করবেন যাতে এটা কোনো জায়গায় নষ্ট না হয়ে যায়। ওকে, আমি এটা বেশি করে নিলাম যাতে আপনারা পরবর্তীতে এটা দেখে বা এটাকে এভাবে আপনি জাস্ট করে দেন আপনি করে নিতে পারেন, যাতে আপনি আরও সহজেই বুঝতে পারেন বিষয়টা। এই কারণে এটা এইভাবে নেওয়া। তবে আমি চাইলে আরও কম নিতে পারতাম এবং আরও কম নিয়ে আপনাদের দেখাতে পারতাম। তো দেখেন আমার এটা কিন্তু এরকম লাগতেছে। এখন আমি চাচ্ছি যে আমার কালারগুলো ইউজ করতে, অ্যান্ড আমি এখান থেকে চাচ্ছি এই কালারটা ইউজ করব। অ্যান্ড যেহেতু আমি কালারটা ভিন্ন ইউজ করেছি এখানে উপরের জায়গাটায়, তখন কিন্তু আমাকে এখানে কালারটা কিন্তু ভিন্ন ইউজ করতে হবে। তো আমি এখানে চাচ্ছি যে নিচের কালারটা ইউজ করে দিই, কারণ এটাই বেটার লাগবে আমার কাছে। ওকে, দেন আমি এটাকে এইভাবে নিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এটা কিন্তু অপাসিটি 40 রয়েছে এবং কি 14 থাকার কারণে কিন্তু এটা এরকম লাগতেছে। অ্যান্ড আমি চাচ্ছি যে এখন নিচের অংশটাকে তৈরি করতে আমি এটাকে একটা টান দিয়ে নিচের অংশটাকে তৈরি করে নিব। ওকে, দেন আমি এটার কালারটাকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, দেন আমি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করবো, অবশ্যই অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম। আমি এটাকে কত মোটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিষয়, যে আমি এখান থেকে যত মোটা করবো এটা কিন্তু তত হবে, বড় হবে। ওকে, দেন আমি এখান থেকে চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারতাম। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটাকে এইভাবে নিতে পারতাম একটা। ওকে, দেন আমি এটাকে নিয়ে এটাকে এই কালারটা চুজ করে দিলাম। অ্যান্ড আমি দুটাকে একসাথে করে দিব। এবং কি আমার এটা অ্যাকচুয়ালি আগে থেকে করা উচিত ছিল, কেননা আমি যখন কাজ করলাম তখন আমার এটা করা উচিত ছিল। তবে এটা এক্সট্রা আপনি বাড়িয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আর আপনি কোন ধরনের কাজ করবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে জাস্ট করে নিতে হবে। ওকে, দেন আমরা এটাকে নিচের কিছু কাজ করব। ফর এক্সাম্পল আপনি এই শ্যাডোগুলো নিয়েছেন এটা যাতে একদমই নিচের দিকে মানে শো করে এরকম কিছু, যে আমি এখান থেকে চাচ্ছি এখান থেকে যাতে আমার এটা নিচের দিকে আসে এবং কি নিচের দিকে আসা মিলিয়ে যায়। ওকে, দেন আমি এটাকে এইভাবে নিয়ে এটা কালারটা করতেছি এটা। ওকে,
দেন আমার এটা এরকম লাগতেছে, আমি এখান থেকে চাচ্ছি এটাকে এডিট করে নিব। দেন আমি এখান থেকে এডিট করে নিচ্ছি, এখান থেকে আমি এটাকে মাইনাস করে দিলাম, নো প্রবলেম। আমি এটাকে নিয়ে এডিট করে দিলাম, ওকে। অ্যান্ড এটাকে আমি মাইনাস করতে পারি, এটাকেও মাইনাস করতে পারি, অ্যান্ড এটাকে ধরে আমি এখান থেকে এইভাবে এডিট করে দিলাম একটু, ওকে। দেন আমার এই কাজ শেষ। অ্যান্ড আমি এখান থেকে চাচ্ছি যে এখানে কোনো একটা কাজ করলে বেটার লাগবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে কিছু শেপ নিতে পারি এইভাবে, ওকে ওকে। দেন আমি এখান থেকে এটার কালারটা চুজ করে নিব। এটার কালারটা হচ্ছে আমি এখান থেকে এই কালারটা নিতে পারি, এটা হচ্ছে মাল্টিপ্লাই করা আছে, অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম আমি এটাকে। দেন দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু এরকম লাগতেছে। অ্যান্ড আমি এখান থেকে একটা নিতে যাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য করা, তবে আপনারা এখান থেকে একটু ভালো করে নেবেন। আমি এটাকে মিলে না, এটাকে মিলিয়ে দিচ্ছি, ওকে। দেন আমার এটা এরকম হলো। অ্যান্ড আমি এখানে চাচ্ছি কোনো একটা হোয়াইট কালার হলে একটু খারাপ দেখায় না, অবশ্যই এটা বেটার লাগবে। তো আমি এখান থেকে এটা পর্যন্ত আমি এখান থেকে হোয়াইট কালার নিচ্ছি, একটু বাইরে চলে গেল, কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে পরবর্তীতে এটা এডিট করে নিতে পারবো। অ্যান্ড আমি এখান থেকে চাচ্ছি এখানে একটা হবে, এটাকে আমি একটু রাউন্ড করে নিব, ওকে। আমার এটা মনে হয় এই যে এখান থেকে হবে, আচ্ছা সরি ফর দ্যাট। আমি এখান থেকে এটাকে আরেকবার করে নিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত, ওকে। অ্যান্ড আমি এটা কালারটা দিব, এটা যেন আমার কাছে এখান থেকে কমপ্লিট এটা। অ্যান্ড আমি যদি চাই এখানে কর্নার একটা দিতে পারি, কেননা এখান থেকে অনেকটা সুন্দর লাগবে যদি আমি এটাকে দিয়ে দিই, ওকে। দেন আমি এটাকে এই কালার দিলাম, দেন ওকে কনফার্ম। আমি এখান থেকে এইভাবে কাজগুলো করে নিলাম। এটা আমি অনেকটা বাজে লাগতেছে, আমি এখান থেকে এটাকে এডিট করতে পারি, ওকে। দেন এটাকে এভাবে নিলাম, আমার কাজ নিচের দিকে কমপ্লিট। এখন আমি সবগুলোকে ধরবো, যেখানে আমার বাইরে রয়েছে, যেখানে বাইরে রয়েছে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস, এটাকে মাইনাস, ওকে। মাইনাস করার পরে আমার এটা কাজ এরকম হলো। অ্যান্ড আমি চাচ্ছি যে এখান থেকে এখন এই যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টান দিয়ে ভিতরের দিকে নিব, একটু ভিতরের দিকে নেবেন। খুব একটা বেশি চলে গেল, আমি এখান থেকে খুব একটা বেশি নিতে যাচ্ছি না, হালকা একটু নিব। অ্যান্ড আমি এটাকে কালারটা দিব হচ্ছে, এখান থেকে একটা কালার চুজ করবো, সেটা হচ্ছে এটা। অ্যান্ড আমি এখানে চাইলে এখন আমি এখান থেকে একটু এডিট করে দিতে পারি, লাইক আমি এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে একটু কমিয়ে বাড়িয়ে এখান থেকে এভাবে নিতে পারেন যাতে এটা বোঝা যায়, ঠিক আছে, ওকে। এটাকে এভাবে নিলাম, এটাকে একটু ভিতরে দিলাম, ওকে। দেন এটা এইভাবে লাগতেছে। এখন আমি চাচ্ছি উপরের দিকে কাজ করতে। এখন আমি উপরের কাজটা যদি করে নেই তাহলে এটা সব থেকে বেশি ভালো লাগবে যদি আমি উপরের কাজটা কমপ্লিট করি, ওকে। আমি এইভাবে নিয়ে নিচ্ছি, ওকে। আমি এইভাবে আস্তে আস্তে কমপ্লিট করব, এইভাবে নিলাম, ওকে। দেন আমি এটাকে একটা কালার দিব, কালারটা হচ্ছে আমি নিচে যে কালারটা দিয়েছি এটাই দিব, ওকে। আমি এখান থেকে আরেকটা কাজ নিতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে নিতে পারি বিষয়টা, এখান থেকে যেহেতু যাচ্ছে আমার এখানে, তো আমি এখান থেকে একটা নিয়ে নিতে পারি, এইখান থেকে বিষয়টাকে আপনি এইভাবে ধরিয়ে দিতে পারেন একটা বিষয়, ওকে। দেন আমি এটাকে সেম কালার দিতে পারি, দেন আমার কাজ এই পর্যন্ত কমপ্লিট। এখন আমি চাইলে এদিকেও একটা দিতে পারি, এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি কোন দিকে দিলে আসলে ভালো লাগবে, আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি কাজটা করবেন, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই কাজটা করতে হবে, যদি না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না যে কোন দিকে দিলে ভালো হবে বা কোন দিকে দিলে বেটার হতো, এই বিষয়টা আপনাকে বোঝার জন্য আপনাকে কাজটা করতে হবে। অ্যান্ড আমি এটাকে এভাবে নিয়ে নিলাম। অ্যান্ড আমি চাইলে উপশিরা যেরকম থাকে, যে এখানে কিছু কোষ কোষ থাকে, এরকম কিছু আপনি দিতে পারেন, এখান থেকে চাইলে এখান থেকে একটা দিতে পারলাম, এটাকে খুবই চিকন করে দিতে হবে, ওকে। দেন আমি এটাকেও সেম কালার দিলাম, ওকে। দেন আমি এখান থেকে এইরকমভাবে কাজ শেষ হওয়ার পরে আমি এখান থেকে চাইলে কোনো একটা শ্যাডো দিতে পারি, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা শ্যাডো দিতে পারি, ওকে। দেন আমি এটাকেও সেম কালার দিব, ওকে। আমি এটাকে এগুলা যে স্টেপগুলো রয়েছে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করতে পারি,
এখানে একটা স্টেপ রয়েছে, এখানে আমি একটা স্টেপ নিতেই পারি, লাইক আমি এখান থেকে একটা স্টেপ নিয়ে নিলাম, অ্যান্ড এটাকে আমি মাল্টিপ্লাইয়ের যে কালারটা রয়েছে সেটা দিলাম। দেন এগুলোকে ধরার পর আমি এটাকে তো মাইনাস করবো অবশ্যই, এই কারণে আমি এটাকে বাইরে নিলেও কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমি এখান থেকে এই যেগুলো তো আমার অ্যারেঞ্জ টু ফন্ট হবে, রাইট, আমি এগুলো কিন্তু অ্যারেঞ্জ টু ফন্ট করে নিব। তবে আমি এটার সাথে যদি এটাকে মাইনাস করে দিই তাহলে মনে হয় সব থেকে বেটার হবে। মাইনাস করলে একটু প্রবলেম দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখান থেকে এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিতে পারি, দেন এটাকে ধরতে পারি, ধরার পরে আমি এখন এটাকে মাইনাস করতে পারি, দেন আমার কাজটা কমপ্লিট। ওকে, যেন আমি এখন এখানে যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে যে উপরে কিছু কাজ করব, তার আগে আমি এখান থেকে এটাকে সঠিকভাবে এগুলোকে মাইনাস করে দিই। আর আমার ভিডিওটা অবশ্যই একটু লং হয়, আর আপনারা তো জানেনই যে ভিডিওটা লং না হলে আমি বিস্তারিত কথা বলতে পারি না, তো এই কারণে আমি অবশ্যই একটু বিস্তারিত কথা বলার জন্যই ভিডিওটা লং করি। আপনাদের একটু সমস্যা হয়ে যায়, আমি আশা করি যে দেখতে দেখতে একটু সময় কাজ যখন শিখে যাবেন তখন আর প্রবলেম থাকবে না, তখন আর ভিডিওগুলো দেখতে হবে না। এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখলে পরবর্তীতে আর এগুলো আপনাকে দেখতে হবে না। সো আপনাকে এখান থেকে একটু কষ্ট করে প্রথম অবস্থায় দেখে নিতে হবে। আর আপনি যদি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসলে আমার কথা হচ্ছে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শিখতে চান এবং কি খুব ভালো ধরনের প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে চান, অবশ্যই আপনি চাইলে আমার চ্যানেলটি ফোকাস করতে পারেন অথবা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, কারণ আমি এখানে প্রতিদিনই এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও দিয়ে যাব। অবশ্যই আপনি কীভাবে আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন সে বিষয় নিয়ে প্রতিদিনই ভিডিও পাবেন। সো দ্যাটস ওয়াই আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। ওকে, তো আমি এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটা নিলাম। ওকে, অ্যান্ড এটা একদমই ইজি ওয়ে যে আপনি এভাবে করতে পারছেন, তবে এখানে যদি আপনি অন্যভাবে চান অন্যভাবে করতে পারবেন, তবে এটা হচ্ছে ইজি ওয়ে। এবং কি আমি চাইলে এটা কি পেন টুল দিয়ে করে দেখাতে পারতাম, কিন্তু পেন টুল দিয়ে করলে অনেক সমস্যায় পড়তে পারেন, দ্যাটস ওয়াই এইভাবে দেখানো। দেন আমি কালারগুলো এখান থেকে চুজ করি, এখান থেকে কালারটা চুজ করলাম, অ্যান্ড এইটার কালারটা আমি এখান থেকে চুজ করতে পারি। ওকে, দেন আমার কাজ এখানে মোটামুটি কমপ্লিট। অ্যান্ড আমি যদি চাই এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, জাস্ট আপনাদের এখানে ইউটিউব থাম্বনেল যেহেতু হবে এটা দিয়ে, তো আমি এটাকে এইভাবে রাখতে পারি। এখন যদি আমি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপনাদের জন্য, তো অবশ্যই বেটার হবে, কারণ ইউটিউবে ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে চলে না। তো আপনারা এইভাবে কাজগুলো প্র্যাকটিস করবেন। আর এটা মূলত একদমই সিম্পলের ভিতরে আমি দেখাইলাম, এটা কিন্তু খুব একটা হার্ড না, অবশ্যই সবাই করতে পারবেন এই বিষয়টা। আমি আশা করি যে আপনারা সবাই এই বিষয়টা করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, অবশ্যই আমি তো আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো প্রবলেম অথবা যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাকে চাইলেই মনে করতে পারেন, তো আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। যদি সময় হয় অবশ্যই আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে? তো সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।